আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো কচুরি রেসিপি। আর কচুরি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর এখন কিন্তু কচুরি এভেলেবল পাওয়া যায় এবং ঘরে ঘরে তৈরি হয়। তো দেখাবো খুব সহজে কিভাবে কচুরি তৈরি করি। আর এই কচুরি তৈরি করব আজকে আমরা প্যাকেট আটা দিয়ে। প্যাকেট আটা দিব। আমি এখানে পরিমাণ মতো প্যাকেট আটা নিব, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। আর এখানে আমি 1 চা চামচ দিয়ে দেব লবণ এবং 1 চা চামচ দিয়ে দেব কালো জিরা আর 2 চা চামচ দিয়ে দিব সাদা তেল দিয়ে এটা ভালোভাবে এখন মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে। তো আপনারা সাথেই থাকবেন ভিডিওর, আমি কিন্তু অলরেডি সেটা করে ফেলেছি। দেখুন এরকম হবে মাখাটা, ঠিক এরকম হবে, একটু নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। তো এভাবে করে মাখিয়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমার মাখা হয়ে গিয়েছে আর এটা এখন ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ডোটা। আর আমি চলে যাব পুর রেডি করতে। তো এখানে আমি আলুটা এভাবে কিউব করে কেটে নিয়েছি, যেভাবে সিঙ্গারার আলু হয় সেভাবে। আপনারা চাইলে ভর্তা করেও নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা ঝাল নিয়েছি কয়েকটা। আর এখন চলে যাচ্ছি এগুলো আমি রান্না করতে। তো এই কড়াইয়ে আমি একটু আগে একটা ভাজি করেছিলাম, তো সেই একই কড়াইয়ে আমি এখন এটা রান্না করে নেব। তো যে মশলাগুলো আমরা আজকে দিব সবই বাটা মশলা দিব। তো তার আগে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা একেবারে কম দিতে হবে, কারণ তেলটা বেশি দিলে কিন্তু এই পুরটা বের হয়ে যাবে। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তেল আপনারা চাইলে মোটেও না দিতে পারেন, তো স্বাদের জন্য একটু তেল আপনারা দিতে পারেন। আমি যেরকম দিয়েছি 2 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি তেলটা। সামান্য পরিমাণে দিয়ে দেব ঝালের গুঁড়া। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকমই দিবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াও আমি সামান্য পরিমাণে দিয়েছি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে মাশাআল্লাহ। তো এখন আমি এটা পানি দিয়ে দেব, দিয়ে রান্না করে নেব। এদিকে ডোটাও আমার রেডি। তো সামান্য একটু পানি দিলাম আর এই পানিটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে এরকম একটু আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব, মানে আঠালো একটা ভাব আসবে, এরকম করে পুরটা রেডি করব। তো সামান্য একটু পানি দিলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এভাবে পুর রেডি হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। আর যেটুকু আমার এই যে পানি পানি ভাবটা আছে এটা কিন্তু টেনে যাবে, যেহেতু আলু এটা কিন্তু থাকবে না। তো এই অবস্থাতেই কিন্তু নামাতে পারে না, আমি তো এখন নামিয়ে নেব। তো যারা আমার ভিডিও পছন্দ করেন, সবসময় আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর সবসময় আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব সবসময়। তো এইভাবে করে আমি যে আমরা যেরকম কুলি পিঠার হচ্ছে একটা করি, ছাঁচ তৈরি করি হাত দিয়ে, ঠিক ওরকম করে নিতে হবে একটা বাটির মতো। আর তার ভিতরে পরিমাণ মতো দিতে হবে পুরটা। পুরটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে ফেটে বের হয়ে যেতে পারে। এর জন্য মোটামুটি দিতে হবে, যাতে করে ফেটে বের না হয়ে যায়। এটা আপনারা বুঝতে পারবেন যখন তৈরি করবেন ইনশাল্লাহ। তো এভাবে করে মুখটাও আটকে দিলাম। আপনারা এটা কিন্তু কোনো বেলাবেলি করা লাগবে না, এটা হাত দিয়ে করে নেব আমি। আমি কিভাবে করছি এটা আপনারা স্ক্রিনে দেখুন ইনশাল্লাহ। স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা করলাম। তো এইভাবে করে আমি করে নেব। আপনারা চাইলে এটা বেলতে পারেন, তো বেলতে গেলে কি হয় পুরটা কিন্তু বের হয়ে যায়। যার কারণে আমি বলবো যে এইভাবে করে নেবেন। আর তলাটা একটু পুরু রাখবেন, যাতে করে ফেটে না যায় আমরা যখন হাত দিয়ে ঘোরাবো তখন। চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর, ইনশাআল্লাহ আপনারাও পেরে যাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারেন। তো এভাবে করে হাতের সাহায্যে এভাবে করে করে নিলাম, যেহেতু আমরা এটা পুরু রেখেছিলাম তাই আমরা এরকম করলে আর ফেটে যাবে না। অবশ্যই এই টিপসগুলো নিতে পারেন। তো এইভাবে করে আমি প্রত্যেকটা কচুরি কিন্তু এভাবে করে রেডি করব।
আর এই কচুরিটা কিন্তু ভারতে ভীষণভাবে চলে, আমাদের বাংলাদেশেও অনেক জায়গাতে চলে, বাট আমরা বাসায় কিন্তু প্রায় সময় এটা করি। আমাদের আশপাশে কোনো দোকানে পাওয়া যায় না, আমি বাসাতে করে বাচ্চাদের খাওয়াই, আর খুবই আমার পছন্দ এবং বাচ্চারাও খুবই পছন্দ করে। আর ঝালটা একটু কম দিলে বাচ্চারা খেতে পারে। তো আপনাদের বোঝার খাতিরে আমি কিন্তু আরও একটা করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, তো আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এভাবে করে নিয়েছি। তো আপনারা এভাবে করে নিতে পারবেন, আর এটা করা একেবারে ঝামেলা না, খুব সহজেই তৈরি করা যায়, আর খেতে তো অসম্ভব মজার হয়। তো আমি তেল দিয়েছি কড়াইয়ে, সাদা তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, এটা কিছুই করা লাগবে না, নিজে থেকে কিন্তু ফুলে যাবে। তো আমি এখন এটা উঠিয়ে নেব, আপনারা এরকম ব্রাউন কালার হয়ে আসলে তারপরে উঠিয়ে নিতে পারেন। তো আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। উপর থেকে একটু এভাবে করে তেল দিলে খুব ক্রিস্পি হয় আর খুবই মুচমুচে হয়। তো আপনারাও এভাবে করে ভেজে নিতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আমার সবগুলো এভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা ভেঙে দেখাবো। তো দেখুন এরকম হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার, তাই একবার হলেও ট্রাই করবেন। এরকম ক্রিস্পি করে খেতে গেলে একটু এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। আর আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।